পুরো একটা ম্যাচের ফোকাস নিজের উপর রাখলেন চট্টলার সেরা ব্যাটার জাহিদ সৈকত। বলা যায় চাবরাশিরহাট স্কুল মাঠের ম্যাচটি ছিল জাহিদময়, এর বাহিরে ছিল না কোনো নায়ক। চলুন এবার পটভূমিতে নায়কের বিচরণ কেমন ছিল তা দেখে নেওয়া যাক। ম্যাচের শুরুতে মানিকপুরের টস জয়ে সিদ্ধান্ত নিলেন ব্যাটিংয়ের। উইকেটে আসলেন দেশের দুই প্রান্তের দুই জাহিদ। তবে এক প্রান্তের জাহিদ ইনিংসের প্রথম বলে ফিরেন শূন্যতে, তাকে ফেরান ফাহাদ। জাহিদকে ফেরানোর উল্লাস বুজপুর শিবিরে বেশি সময় বিরাজমান ছিল না, কারণ তিনে ব্যাট করতে আসা শাহরিয়ার কমল সৈকতের সাথে জুটি বেঁধে ইনিংসের প্রথম ২১ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ রান, যার মধ্যে কমলের ছিল ২১ রান। এই ব্যাটার সমান দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪ বলে ২১ রান সংগ্রহ করে সাজঘরে ফিরেন হৃদয়ের বলে। তার বিদায়ের পর গুলডি আসলো, ফাহাদ আসলো, আরও আসলো ইমন। তার মাঝেও সবার ফোকাস ছিল জাহিদ সৈকতের উপর। তার ব্যাটিং মোহে ডুবেছিল উপস্থিত হাজারো ভক্ত সমর্থক, যে মোহ কাটতে পার হয়ে যায় ইনিংসের ৮৭ বল। এই ৮৭ বলের মধ্যে সৈকত মাত্র ৪৬ বল খেলে স্পর্শ করেন শতক ও অর্ধশতক। আর এই ৪৬ বলের মধ্যে ২১টি ছক্কা, ৪টি চার হাঁকান জাহিদ। তাই বুঝার বাকি থাকার কথা না বোলাররা তার ব্যাটের সামনে কতটা অসহায় ছিলেন। শেষ পর্যন্ত তার ১৫১ রানের অনবদ্য ইনিংসের সুবাদে নির্ধারিত ১০০ বলে মানিকপুর পুঁজি পায় ২৫৫ রানের। একশো বলে টার্গেট ২৫৫ রান। বিপক্ষ দলে বোলার সাকলাই, সুমন, ইমন, তুলাসাগর। তাই এই ম্যাচে জয়ের আশা হয়তো স্বয়ং বুজপুরের প্লেয়াররাও ছেড়ে দিয়েছেন, কারণ এই বোলারদের বিপক্ষে লড়াই করে এই ম্যাচে জয় বাস্তবে তো সম্ভব নয়। এমনকি স্বপ্নেও জয়ের কথা ভাবা যায় না। অবশ্য স্বপ্ন দেখারও সুযোগ দেয়নি রকেট সুমন। এই বোলার নিজের করা ইনিংসের প্রথম ১০ বলে তুলে নেয় রকি ও ইয়াসিনের উইকেট। সুমনের পর ইমনের জোড়া উইকেট, দলীয় ২৫ রানে বুজপুর হারায় ৪ উইকেট। এরপর বাকি কাজটি করেন তুলাসাগর। এই বোলার গত ম্যাচের মতো আজও মিডলে এসে দুর্দান্ত বোলিং করে ১৬ বলে মাত্র ১০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তার করা ১৬ বলের মধ্যে ১৩টি ছিল ডট বল। সাগর ছাড়া মাগুরার ইমন একটি ও নিকাশের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট। বোলারদের এমন দুর্দান্ত বোলিং বুজপুরের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে, যার সুবাদে মানিকপুর ১৭২ রানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।